প্রজেকশন অফ সলিড এই টপিকের এটা সেকেন্ড প্রবলেম এবং এটা প্র্যাকটিস রিলেটেড একটা প্রবলেম। সো এটা A4 সাইজের একটা পেজে তোমাদের ড্র করতে হবে। প্রজেকশন অফ সলিড এই টপিকের সেকেন্ড প্রবলেমে বলছে যে 50 মিলিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক। সো এখানে আকৃতি বা শেপটা হবে কিউব একটা, একটি কোণের উপরে ভর করে আনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণে এবং অবস্থায় বসানো আছে এবং উলম্ব এর একটি তল উলম্ব তলের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করেছে। প্ল্যান এলিভেশন আঁকতে হবে। ইংলিশ ভার্সনের জন্য কোশ্চেনটা বলছে এ কিউব অফ সাইড 50 মিলিমিটার ইজ প্লেসড অন ওয়ান অফ ইটস কর্নার ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য হরিজন্টাল প্লেন। তাহলে আনুভূমিক তলের সাথে বা এসপির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যান্ড ওয়ান অফ ইটস সারফেস মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি টু দ্য ভার্টিক্যাল প্লেন। তাহলে এসপির সাথে একটা অ্যাঙ্গেল আছে, ভিপির সাথে একটা অ্যাঙ্গেল আছে। তাহলে আমরা একটা কিউব ধরে দেখি যে আসলে এটা কীরকমভাবে আছে। এটা এসপি, এটা ভিপি, এভাবে আছে একটা অ্যাঙ্গেল করে। এইচপি ভিপি থেকে কত ডিস্টেন্স দূরে এটা কিছু বলা নাই, সো আমরা একটা নির্দিষ্ট ডিস্টেন্স ওটা পরে ধরে নেব। তো দেখো এখানে কি বলছে, আনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণে। সো এটা হচ্ছে এইচপি, তাহলে এটার সাথে 30 ডিগ্রি কোণ করে এভাবে রাখা আছে। এরপর আবার বলছে ভিপির সাথে এটা 45 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে ভিপির সাথেও এখন তোমার 45 ডিগ্রি কোণ বানাতে হবে। এই যে এটা ভিপির সাথে এখন 45-এ আছে, 45, তারপরে এটা এইচপির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করতে হবে। তাহলে কি একটা কোণের উপরে ভর করে থাকবে না? তখন যখন তুমি এটার সাথেও অ্যাঙ্গেল বানাচ্ছ, আবার এইচপির সাথেও অ্যাঙ্গেল বানাচ্ছ, তখন কি হবে? একটা কোণের উপরে ভর করে থাকবে। এই জন্যই বলছে দেখো একটি কোণ বা কর্নারের উপর ভর করে আনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণে এবং ভিপির সাথে উলম্ব তলের সাথে 45 ডিগ্রি কোণ সৃষ্টি করে আসে। এটার প্ল্যান এলিভেশন ড্র করতে হবে। তাহলে এটা কিভাবে পসিবল? তো এটা ড্র করার জন্য আমরা প্রথমে ইনফরমেশনগুলো লিখে ফেলি। এখানে কি কি ইনফরমেশন বলা আছে। তো ফার্স্ট ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে শেপ কি বলা আছে। শেপ এখানে খেয়াল করে দেখবা যে কিউব, আর কিউবকে ডিফাইন করতে একটা সাইড বা বাহুর দৈর্ঘ্য হলেই চলে। তাহলে সাইড হচ্ছে 50 মিলিমিটার। 2 নম্বর থেকে 5 নম্বর ইনফরমেশন পর্যন্ত যা ইনফরমেশন আছে সব আমরা ডেইলি মানে সব ড্রয়িংগুলোতে একই লিখব। তাহলে ডিস্টেন্স ফ্রম এইচপি, ডিস্টেন্স ফ্রম ভিপি, ডিস্টেন্স ফ্রম ভিপি। এরপরে 4 নাম্বার ইনফরমেশান লিখব অ্যাঙ্গেল উইথ এইচপি। এরপরে 5 নাম্বার ইনফরমেশান লিখব অ্যাঙ্গেল উইথ ভিপি। এখন আমরা কোশ্চেন পড়ে দেখব যে 4টা ইনফরমেশনের মধ্যে কোন কোনগুলো দেওয়া আছে। এখানে কোশ্চেন পড়ে তোমরা দেখছো যে ডিস্টেন্স ফ্রম এইচপি, আনুভূমিক তল থেকে দূরত্ব, উলম্ব তল থেকে দূরত্ব, কিছুই দেওয়া নাই। তাহলে তুমি 2টা ঘটনা ঘটাইতে পারো, সেটা হচ্ছে এখানে 10 ধরতে পারো, 10 মিলিমিটার, অথবা 0-10 ধরতে পারো, অথবা 10-0 ধরতে পারো, তোমার যেটা ইচ্ছা। আমি কি ধরবো? তাহলে আমি আমার মতো ধরি, সেটা হচ্ছে ধরো 0 আর এটা 10 মিলিমিটার ধরে নিলাম। এরপরে কি বলা আছে যে অ্যাঙ্গেল উইথ আনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণে। সো অ্যাঙ্গেল উইথ এইচপি হচ্ছে 30 ডিগ্রি, আর অ্যাঙ্গেল উইথ ভিপি যে 45 ডিগ্রি বলা আছে উলম্ব তলের সাথে কোণ, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সব ইনফরমেশনগুলো আমি পেয়ে গেলাম। এখন আমাকে ড্রয়িংটা শুরু করতে হবে। তো ড্রয়িংয়ের শুরুতে প্রথম কাজটা কি হয়, সেটা হচ্ছে যে এই কিউবটাকে আমরা রেখে দেব এই যে এইচপি এবং ভিপির এই ধরো এখানে এভাবে রেখে দিলাম। উপর থেকে যদি লাইট ফেলি তাহলে নিচে একটা স্কোয়ার বা বর্গক্ষেত্র পাবো, আর এদিক থেকে লাইট ফেললে ভিপির ওপরে একটা বর্গক্ষেত্র পাবো বা স্কোয়ার পাবো। তো এর নিচে একটা স্কোয়ার ড্র করতে হবে, উপরে একটা স্কোয়ার ড্র করতে হবে। এখন তারপরে আমরা যে অ্যাঙ্গেল বলা থাকে, যে এইচপির সাথে অ্যাঙ্গেল অথবা ভিপির সাথে অ্যাঙ্গেল যেটা বলা থাকে, আমরা ওইভাবে ড্র করব।
বাট স্পেশালি যেমন আমরা আগের ড্রয়িংটাতে করছিলাম, দেখো কি করছি, প্র্যাকটিস 1 যেটা ছিল আমাদের প্রথম প্রজেকশন অফ সলিডের প্রথম প্রবলেম যেটা, সেটাতে কী করছিলাম, এই যে প্রথমে স্কোয়ারটাকে এই পাশে রাখছি, উপর থেকে লাইট ফেসে যে স্কোয়ার পাইছি, আবার পিছনে একটা পর্দা দিছি, এ পাশ থেকে লাইট ফেসে এ পাশে একটা বর্গক্ষেত্র পড়ছে স্কোয়ার, এই যে উপরে ড্র করছে, এটা হয়ে গেছে। তারপরে এটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছিলাম, তারপরে এখানে যা শ্যাডো ভিপির উপরে পাইছি এটা এখানে ড্র করছি। কিন্তু এই প্রবলেমে স্পেশালি এখানে শুধু অ্যাঙ্গেল উইথ ভিপি আছে, অ্যাঙ্গেল উইথ এসপি ছিল না, বাট এখানে দুটাই আছে, যে একটা হচ্ছে দেখো অ্যাঙ্গেল উইথ এইচপি হচ্ছে 30 ডিগ্রি, অ্যাঙ্গেল উইথ ভিপি 45 ডিগ্রি। তো আমরা এই পরে যদি আমাকে করতে হতো তাহলে কি করতাম, এই যে এখানে যদি এইচপি থাকতো তাহলে এইখানে যে ড্রয়িংটা পাইছি এইচপি অ্যাঙ্গেল উইথ এইচপি থাকলে ওটা ভিপিতে ড্র করতাম, তাহলে এইটাকে আবার আমরা যে অ্যাঙ্গেল দেওয়া থাকতো সেই অ্যাঙ্গেলে ঘোরাতাম, এখানে আবার একটা ফাইনালি ড্রয়িং আমরা পেতাম। তো স্বাভাবিকভাবে এরকমই নিয়ম যে এটা থাকবে, এটা ড্র করব, তারপরে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে এই ড্রয়িংটাকে ওই অ্যাঙ্গেলে ঘুরিয়ে আমরা এখানে ফাইনাল ড্রয়িংটা পাবো। কিন্তু স্পেশালি যদি এখানে অ্যাঙ্গেল উইথ ভিপি এটা 30 ডিগ্রি না হয়ে অন্য কোনো অ্যাঙ্গেল না হয়ে যদি 45 হয়, তাহলে আমরা স্পেশালি ড্রয়িংটাকে ইজি করে নিতে পারি। কীরকমভাবে, যেমন এই ড্রয়িংয়ের সলিউশনটা তোমাদের দেখাই আমি, সেটা হচ্ছে প্রথমে আমরা এরকমভাবে যদি স্কোয়ারটাকে ড্র করি তাহলে তো ভিপির সাথে অ্যাঙ্গেল 45 হয়ে যাচ্ছে। কিভাবে দেখো, প্রথমে আমরা এই এইচপির উপরে কিউবটাকে রাখবো, এমনভাবে রাখবো যাতে ভিপির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। এই যে কিউবটাকে যদি এভাবে ড্র করি, এই যে দেখো এই কিউবটাকে এভাবে ড্র করলাম, প্রথমে স্কোয়ারটাকে এভাবে ড্র করলাম, এই যে দেখো স্কোয়ারটাকে, তাহলে কি ভিপির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে না, এই যে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 45 ডিগ্রি, এ পাশের অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রি। তার মানে এই যে এভাবে প্রথমে যদি রাখি তাহলে 45 ডিগ্রি আমার অটোমেটিক হয়ে যাচ্ছে। তারপরে এইটাকে জাস্ট হচ্ছে এই স্পিড সাথে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, এই যেভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, তাহলে হয়ে যাচ্ছে আমার ড্রয়িং কমপ্লিট। তাহলে আমার ড্রয়িংটা ইজি করে আনা পসিবল যদি আমি প্রথমে এভাবে 45 ডিগ্রি আঁকাই। স্বাভাবিক অবস্থায় প্ল্যান এলিভেশন কোনো অ্যাঙ্গেল না করে, প্ল্যান এলিভেশন না নিয়ে যদি প্রথমে 45 করি তাহলে আমার ড্রয়িং চারটাতেই হয়ে যাবে, তারপরে জাস্ট 30 ডিগ্রিতে ঘোরাবো, ড্রয়িং শেষ। তাহলে এইভাবে আমরা ড্রয়িংটা ইজি করতে পারি। তাহলে আমরা এইভাবেই ড্র করি, প্রথমে কিউবটা এঁকে নিই, তাহলে আমাদের লেবেলিং করতে ইজি হবে। তাহলে 50 মিলিমিটার অর্থাৎ 5 সেন্টিমিটারের একটা এখানে কিউব ড্র করে নিই আমরা। প্রথম লাইনটা একদম আনুভূমিক করে নিব, এরপরে এখান থেকে ফাইভ সেন্টিমিটারের একটা কিউব ড্র করতে হবে। 5 সেন্টিমিটারের কিউব আঁকাটা এখানে অনেক টাফ হয়ে যাবে আমাদের জন্য, এই জন্য আমরা রাফ স্কেচ যেহেতু করতেছি সেহেতু আমরা 5 সেন্টিমিটার না নিয়ে 3 সেন্টিমিটারের কিউব ড্র করি। তাহলে 3 সেন্টিমিটারের কিউব, 5 সেন্টিমিটার হলে আমরা জায়গায় পাবো না ড্রয়িংয়ের জন্য, সো 3 সেন্টিমিটার একটা কিউব আঁকি, তাহলে আমাদের জন্য ইজি হবে। এইটা গেল, এরপরে এখান থেকে 3 সেন্টিমিটার উপরে চলে যাব। তোমাদের যদি এনাফ জায়গা থাকে তাহলে 5 সেন্টিমিটার আঁকাটা বেটার, তবে 3 সেন্টিমিটার আঁকলেও কোনো প্রবলেম নাই, কারণ এটা রাফ স্কেচ লিখবো আমরা পরে। তাহলে প্রথমে একটা স্কোয়ার এখানে এঁকে নিবা, স্কোয়ারটা আঁকানো হয়ে গেছে। এরপরে যে কোনো একটা অ্যাঙ্গেল করে 30 বা 40 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা 3 সেন্টিমিটারে একটা লাইন নেব, এরপরে এইটার প্যারালাল লাইন টানতে হবে।
এটা প্যারালাল লাইন, এখানে টানবো আমরা। এটাও কতটুকু হবে? এটাও 3 সেন্টিমিটার হবে। এইটা। এরপরে এইখান থেকে আবার 3 সেন্টিমিটার এইভাবে একটা লাইন টেনে ফেলবো। আবার এইখানেও 3 সেন্টিমিটারের এইটা হয়ে গেল। এরপরে এই দুটাকে অ্যাড করে দেব। এরপরে এটাকে অ্যাড করব। এবার ফাইনালি এটাকে অ্যাড করে দেব। এটা যেহেতু বাইরে থেকে দেখা যাচ্ছে, এটা ডটেড দেওয়া উচিত হয়নি আমার। এটা সলিড হবে। এই পিছনের 3টা লাইন জাস্ট ডটেড হবে, কারণ ওই 3টা সামনের কারণে ঢেকে যাবে। তাহলে আমরা এখন পয়েন্টগুলোকে ডিনোট করি। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি কর্নার, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে এর পিছনে দিই ই, এটা হচ্ছে এফ, এটাকে দেই জি, এটাকে দেই এইচ। হয়ে গেল। এই কিউব দেখে দেখে আমরা এখন পয়েন্টগুলোকে ডিনোট করব, তাহলে আমাদের জন্য ইজি হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে একটা লাইন টেনে ফেলা, যেটার নিচে হবে এইচপি, ওপরে হবে ভিপি। এইটা। তাহলে নিচে এইচপি লিখে ফেলি, আর ওপরে লিখবো হচ্ছে ভিপি। এখন 2 নম্বর ইনফরমেশন আছে, ডিস্টেন্স ফ্রম এইচপি 0, সো এটার জন্য কোনো ড্রয়িং আসবে না। ডিস্টেন্স ফ্রম ভিপি এটা 10 মিলিমিটার, সো এইচপিতে নিচের দিকে 10 মিলিমিটার চলে যাব। তাহলে 10 মিলিমিটার যাওয়ার অর্থ হচ্ছে এইখান থেকে 1 সেন্টিমিটার চলে আসলাম, 1 সেন্টিমিটার। এটা এসে এই বরাবর এই দুটা পয়েন্টকে কানেক্ট করে আমরা আবার একটা লাইন টানবো। এইটা। তাহলে হয়ে গেল। এরপরে প্রথমে এখানে দেখিয়ে দেবো যে এটা হচ্ছে 10 মিলিমিটার। এরপর র্যান্ডম একটা পয়েন্ট সিলেক্ট করে একটু দূরে এসে র্যান্ডম পয়েন্ট সিলেক্ট করবো। দিয়ে এইখানে প্রথমে 45 ডিগ্রি বানিয়ে নিব। এই যে অ্যাঙ্গেল উইথ ভিপি কত ডিগ্রি? 45। যদি 45 হয়, কিউব, তারপরে কিউব বা রেক্টেঙ্গেল, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র এরকম যদি হয়, তাহলে আমরা এই কাজটা করতে পারবো, যে অ্যাঙ্গেল উইথ ভিপি প্রথমে তৈরি করে নেওয়া। তাছাড়া কিন্তু আমাদের 6টা ড্রয়িং করতে হতো। 2টা অ্যাঙ্গেল থাকা অর্থ হচ্ছে প্রথমে কোনো অ্যাঙ্গেল না করে প্ল্যান এলিভেশন আঁকবো, তারপরে অ্যাঙ্গেল উইথ এইচপি করে প্ল্যান এলিভেশন আঁকবো, তারপরে অ্যাঙ্গেল উইথ ভিপি বানিয়ে আবার প্ল্যান এলিভেশন আঁকবো। টোটাল 6টা ড্রয়িং হওয়ার কথা ছিল। যখন অ্যাঙ্গেল উইথ ভিপি 45, তখন আমরা ড্রয়িং সংখ্যা কমিয়ে আনতে পারি। কিভাবে? প্রথমে আমরা অ্যাঙ্গেলটা বানিয়ে ফেলবো। তাহলে এখানে এই পয়েন্টটাতে চাঁদা ধরবো,
ধরে এই পাশে 45 একটা পয়েন্ট নেব, এই পাশে 45 এসে একটা পয়েন্ট নেব। তারপরে এইখান থেকে এই পয়েন্ট দিয়ে আমরা একটা লাইন টানবো, এই পাশ থেকে পয়েন্টটা বরাবর একটা লাইন টানবো। এখানে 5 সেন্টিমিটার হয়েছে কিনা এটা চেক করে নিতে হবে। ফাইভ হয়নি, সো এটাকে আমার একটু বাড়িয়ে নিতে হবে। এ পাশে 5 হয়েছে কিনা এটা চেক করে নিলাম, এটা হচ্ছে 5 এর পয়েন্ট। তাহলে এখন এখান থেকে আমি যদি এই মাপটা নিয়ে এ পাশে হালকা করে একটা আর্ক আঁকি, এ পাশ থেকেও যদি একটা আর্ক আঁকি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পয়েন্টটা, মার্জিন ক্রস করে গেছে। তাহলে কি করব, মার্জিনটাকে আরেকটু নিচে দিব, পরে মার্জিনটাকে আপাতত মুছে দিই, যেহেতু আমার নিচে হয়ে গেছে। তোমরা আরেকটু উপরে ড্র করবা, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা, এই দেখো মার্জিনের কাছাকাছি চলে আসছে, আমার মার্জিন ক্রস করে গেছে। তোমরা আরেকটু উপরে ড্রয়িংটা শুরু করবা, তাহলে তোমাদের জন্য এই মার্জিন ক্রস করবে না। যেহেতু আমার জায়গা নাই, তাহলে এই পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখন আমরা লেবেলিংটা কিভাবে করব? লেবেলিংটা দেখো, এই যে এডি এই সাইডে আছে, তাহলে উপর থেকে আমরা কিন্তু কিউবটাকে এইভাবে রাখছি। এখন এই যে 45 বানিয়ে এর উপরে যে পর্দাটা আছে ওটার সাথে দেখো 45 তৈরি হয়েছে, এখানে 45 ডিগ্রি এটা লিখে দিব, এটা হচ্ছে 45 ডিগ্রি। এখন এই কিউবটাকে যদি এইভাবে রাখি, তাহলে এডিকে একসাথে দেখব উপর থেকে, এই যে এডি এটা একসাথে দেখব। তাহলে এটা হচ্ছে এডি, তারপরে এটা হচ্ছে বিসি নিচে, আচ্ছা এই পাশে লিখি, এটা হচ্ছে বিসি পয়েন্ট, তারপরে হচ্ছে এর উপরে ইএইচ পয়েন্ট, তারপরে হচ্ছে এই পাশে এফসি। এটা হয়ে গেল। এরপরে প্রত্যেকটা কর্নার থেকে প্রজেকশন লাইন নিব উপরের দিকে। এডি থেকে প্রজেকশন লাইন, ইএইচ এবং বিসি থেকে প্রজেকশন লাইন নিতে হবে। ফাইনালি এই লাস্ট পয়েন্টটা থেকে প্রজেকশন লাইন নিব, ঠিক আছে? এখন এই পয়েন্টগুলো থেকে প্রজেকশন লাইন নেওয়ার পরে, তাহলে এইভাবে কিউবটা রাখা আছে। এরপরে এখানে ভিপি দাঁড় করাও, এপাশ থেকে লাইট ফেললে কি দেখবা, এপাশ থেকে লাইট ফেললে তুমি এর উপরে যে শ্যাডোটা পড়বে সেটা কতটুকু পড়বে, এই যে উচ্চতা কতটুকু হবে, এই শ্যাডোটার উচ্চতা কিউবের উচ্চতার সমান। কিউবের উচ্চতা কত, 5 সেন্টিমিটার বা 50 মিলিমিটার। তাহলে 5 সেন্টিমিটার উপরে যে আমরা লাইনটা টেনে দেব। তাহলে এখান থেকে 5, তাহলে 5 এসে একটা পয়েন্ট নিয়ে নিলাম, দেন এই লাইনটা টেনে দিব। এরপর সাইডগুলোকে বোল্ড করে দিতে হবে। দেখো এই যে এটাকে বোল্ড করবা, এটাকে লাইন টেনে বোল্ড করতে হবে, উপরেরটাকেও বোল্ড করে দিবা। এরপরে এইটাকে
এইটা, এইটা সবগুলাকে তাহলে তুমি বোল্ড করে ফেলবা। এরপরে এখান থেকে র্যান্ডম একটা গ্যাপ দিয়ে এখানে একটা পয়েন্ট সিলেক্ট করবা। পয়েন্ট সিলেক্ট করে এই দেখো অ্যাঙ্গেল উইথ ভিপি, এটা 45 ডিগ্রি, এটা কাজ কিন্তু শেষ। এরপরে অ্যাঙ্গেল উইথ এসপি 30 ডিগ্রি, এটার কাজ করতে হবে। তাহলে এইখানে তোমাকে 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল নিতে হবে। তো পয়েন্ট সিলেক্ট করার পরে এইখানে তুমি চাঁদাটা রেখে জাস্ট হচ্ছে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি এই পয়েন্টটা সিলেক্ট করবা। পয়েন্টটা সিলেক্ট করে ওই বরাবর এই পয়েন্ট থেকে একটা লাইন টানবা। এইটা লাইন টানা হয়ে গেল, এখানে লিখে দেবা এটা হচ্ছে 30 ডিগ্রি। এরপরে সেট স্কোয়ার ইউজ করে এটা তো এই যে জি পয়েন্ট থেকে রোটেট করতেছে, সো এটাকে জি দ্বারা ডিনোট করবা। আর এটা হচ্ছে জি এর পরে এপাশে ডি আছে, তাহলে এটা হচ্ছে ডি। আর এখান থেকে সি এবং ডি এটা কতটুকু মাপ, এই যে জি থেকে ডি এটা নিয়ে এখান থেকে কেটে নিবা, জি থেকে ওই লাইনের ওপরে এই যে এই পয়েন্টটা, তাহলে তুমি ডি পেয়ে যাচ্ছ। এই ডি এর উপরে এনে সেট স্কোয়ারের এই লাইনটাকে মিলিয়ে একদম ভার্টিক্যাল করে আরেকটা লাইন টানবা 90 ডিগ্রি যাতে হয়। এখানে জিতেও সেম কাজটা করতে হবে। এটা কিভাবে করবা, এ পাশে জিতে এনে এই তো, তাহলে এখান থেকে এই তুমি দুটা লম্ব টানার পরে ডি থেকে এ এর যা ডিস্টেন্স, ডি থেকে এ এর যা ডিস্টেন্স এটা মেপে নিবা। এটা মেপে নিয়ে ডি থেকে এ এর সমান করে এখানে কেটে নিবা যে ঠিক আছে কিনা। আবার জি থেকে এ এর সমান করে এইটুকু কেটে নিবা। নিলে তুমি যে পয়েন্ট দুটা পাবা এই দুটাকে কানেক্ট করে দেবা। কানেক্ট করে দিলাম। তাহলে ডি এর উপরে আছে এ পয়েন্ট, তাহলে এটাকে এ দ্বারা ডিনোট করো। জি এর উপরে আছে এ পয়েন্টটা এ পয়েন্ট দ্বারা ডিনোট করো। এরপরে জি থেকে সিএইচ এর যা ডিস্টেন্স, জি থেকে সিএইচ এর যা ডিস্টেন্স এইটুক এখানে কেটে নাও। জি থেকে সিএইচ এর যা ডিস্টেন্স, আবার এফ থেকে বি এর ডিস্টেন্স সেম হবে, তাহলে এফ থেকে বিটাও কেটে নাও। তারপরে এই দুটা পয়েন্টকে অ্যাড করতে হবে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে বিই আর বি এর নিচে আসছে হচ্ছে সিএইচ, তাহলে এটা হবে সেই সিএইচ পয়েন্ট। তাহলে এটা এই জি পয়েন্টটাকে ঠিক রেখে বাকিটুক সব মেজারমেন্ট এটার সেম এবং এটাকে রোটেট করছি। সেট স্কোয়ার ধরে প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রজেকশন নাও। ডি থেকে প্রজেকশন লাইন নিবা, সিএইচ থেকে প্রজেকশন লাইন নিবা, জি থেকে প্রজেকশন লাইন নিবা। এটা হয়ে গেল। এরপরে এ থেকে তারপরে বি থেকে এরপরে এফ থেকে
এইটা প্রজেকশন লাইন নাও কমপ্লিট। এরপরে এডি এবং এফজি থেকে প্রজেকশন লাইন সেম লাইন বরাবর আছে, প্রজেকশন লাইন নিব। এরপরে বিসি থেকে প্রজেকশন লাইন টেনে নিব। এতটুকু কমপ্লিট করতে হবে। এরপরে দেখো এই যে লেটার মিলাতে হবে এখানের যে ড্রয়িংটা, এটা পাওয়ার জন্য। তাহলে একটা স্ট্রেট লাইন বরাবর তুমি যাবা, যেমন ডি, এখানে ডি থেকে আসছে, সো এটা হচ্ছে পয়েন্টটা হবে ডি পয়েন্ট। সিএইচ, এই যে এটা সিএইচ এর লাইন, এই যে সিএইচ পয়েন্ট, তাহলে সি কোথায় পাবো আর এইচ কোথায় পাবো? এখানে দেখো এইচ আছে, সো এটা হবে এইচ পয়েন্ট। আর সি পয়েন্টটা কই পাবো? এইটার নিচে এই যেটা সি পয়েন্ট। আর ফাইনালি জি কোথায় পাবো? এই যে এখানে দেখো জি এর সাথে মিলে গেছে, এটা হচ্ছে জি। তাহলে এখন এটাকে কানেক্ট করব। এখানে খেয়াল রাখবা এইটা ডটেড হবে, কারণ কি আমি বলতেছি একটু পরে। তাহলে এটাকে সি এর সাথে অ্যাড করো, এটাও ডটেড হবে এইটা। এরপরে এটাকে ডি এর সাথে কানেক্ট করব, এটা সলিড হবে, এটার সাথে এটাকে অ্যাড করতে হবে। এটা হলো। এরপরে উপরের লাইনে যাব। উপরে আছে এ, এ কোথায় আছে? এই যে এখানে এসে এ। তারপরে হচ্ছে বিই, বি কোথায়? উপরে ই আর নিচে হচ্ছে বি, বিই পেয়ে গেলাম। এরপরে এফ, এফ কোথায় পাবো? এই যে দেখো এটার সাথে মিলছে, এখানেও এফ লেটার খুঁজবা, এখানে এফ, এখানে এফ, এই যে এফ, তাহলে এই পয়েন্ট। এখন এগুলাকে কানেক্ট করব। এইটা, এইটার সাথে এইটা, এইটা, এবং ফাইনালি এইটা হয়ে গেল। এখন খেয়াল রাখতে হবে, দেখো এর সাথে ডি এর কানেকশন আছে, এর সাথে ডি, এটাকে বোল্ড করতে হবে, খুব ভালো মতো বোল্ড করবা। এর সাথে ডি, এইচ এর সাথে ই, এই যে দেখো এইচ এর সাথে ই এর কানেকশন আছে, তারপরে এফ জি এর কানেকশন আছে, এই যে এফ জি বিসির কানেকশন আছে। এফ জি বিসি, এই হলো। এটা তুমি পেয়ে যাচ্ছ। এই অংশটা ডটেড হবে, এটা কিভাবে তুমি বুঝবা? এটা হচ্ছে এখনকার কোশ্চেন। এই অংশটা বোঝার জন্য তোমাকে খেয়াল রাখতে হবে যে এই যে এই পোর্শনটা পিছনে পড়বে। উপর থেকে তুমি যখন লাইট ফেলবা, মানে এখানে তো কিউব আছে, উপর থেকে দেখবা যে কী কী দেখা যায়, এই যে এটা দেখা যায়, এটা দেখা যায়। এই অংশটাও, এই যে এখানে সিএইচ, এই যে জি এর সাথে যা কানেকশান, সিএইচ এবং সিজি এবং জিএইচ, এই যে এই কানেক্টিং লাইন দুটো শুধু ডটেড হবে। এটা জাস্ট দিয়ে দিবা, তাহলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমাদের ফুল ড্রয়িং। তাহলে আজকে এ পর্যন্তই।